গ্লোবাল মার্কেটে ইবুক সেল করার ইচ্ছা থাকলেও মোটামুটি পেমেন্টের অভাবে সবাই আটকায় যায়। আর বাংলাদেশ থেকে লিগালি স্ট্রাইপ পেপ্যাল ইউজ করার ডিরেক্ট কোনো অপশনও নাই। ফেক ডিটেলস দিয়ে অ্যাকাউন্ট খুললে পেমেন্ট আটকে যাওয়ার একটা রিস্ক থাকে। আর সলিউশন হিসেবে হাজার হাজার ডলার খরচ করে ইউএসএ তে এলএলসি খোলাও খুব একটা লজিক্যাল কোনো কথা না, সবার বাজেটে কুলাবে না এটা। সো এই গেটওয়ে সেট আপের প্যারায় পড়ে অনেকেই গ্লোবাল বিজনেস শুরু করার যে ড্রিম আছে সেটা এখানেই শেষ হয়ে যায়। বাট ইউ ডোন্ট নিড টু প্লে দ্য এক্সপেন্সিভ গেম এনিমোর। আজকের ভিডিওতে আমি দেখাবো এলএলসি স্ট্রাইপ বা পেপ্যাল ছাড়াও আপনি 100% লিগাল ওয়েতে গ্লোবাল ডিজিটাল প্রোডাক্ট বিজনেস দ্বারা করানোর কমপ্লিট একটা স্ট্র্যাটেজি। গ্লোবাল বিজনেসে আমরা কখনোই শুধুমাত্র একটা প্ল্যাটফর্মের উপরে ডিপেন্ড করব না। যে কোনো সময় একটা পেমেন্ট মেথড বা অ্যাকাউন্টে সমস্যা হইতেই পারে, তাই আমাদের মাল্টিপল অল্টারনেটিভ বা ব্যাকআপ রেডি রাখতে হয়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 3টা ফাটাফাটি স্ট্র্যাটেজি দেখাবো যেগুলোর মাধ্যমে আপনি দুনিয়ার যে কোনো জায়গা থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন। শুরুতে শর্ট একটা সামারি দিয়ে দিই কি কি এগুলো। এক নম্বর হবে হাইব্রিড মডেল। এখানে আমরা একটা প্ল্যাটফর্ম ইউজ করব। এই প্ল্যাটফর্মের মাধ্যমে গ্লোবাল স্টোরগুলোতে আমাদের নিজেদের ইবুক আমরা লিস্ট করব। আর এর পাশাপাশি আমাদের নিজেদের একটা ই কমার্স অ্যান্ড ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট থাকবে, যেখানে একটা প্লাগইন ইউজ করে কাস্টমারদের কাছ থেকে ডিরেক্ট আমরা সেল আনবো। 2 নম্বর হবে ই রেসিডেন্সি। যারা লিগালি কোনো ঝামেলা ছাড়াই নিজেদের স্ট্রাইপ অ্যাকাউন্ট চান, কিন্তু ইউএসএ তে এলএলসি খোলার বিশাল খরচ আপনারা অ্যাভয়েড করতে চান, তাদের জন্য এটা সবচেয়ে স্মার্ট সলিউশন। আর 3 নম্বর হবে সিক্রেট ট্রানজাকশন। কোনো ব্যাংকিং লিমিটেশন ছাড়াই একদম ডিরেক্ট পেমেন্ট রিসিভ করার ফাটাফাটি একটা উপায়। সো এই 3টা মেথড কিভাবে কাজ করে আর কিভাবে আপনি আপনার সেলগুলা বা সেল করা অ্যামাউন্ট গুলা ডিরেক্টলি আপনার বাংলাদেশের লোকাল ব্যাংকে আপনি নিয়ে আসতে পারবেন, সেটা নিয়েই এখন আমরা স্টেপ বাই স্টেপ কথা বলবো। 1 নম্বর স্ট্র্যাটেজি হলো হাইব্রিড মডেল, মানে আমরা শুধু এক জায়গায় বসে থাকবো না, দুই দিক থেকে আমরা সেল আনবো। এর জন্য আমরা 2টা জিনিস ইউজ করব। এক হচ্ছে ড্রাফট টু ডিজিটাল আর নিজেদের একটা ই কমার্সের ওয়েবসাইট। প্রথমে আসি ড্রাফট টু ডিজিটাল বা D2D এর কথায়। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি একবার আপনার ইবুক আপলোড করবেন আর সেটা অ্যামাজন, অ্যাপল বুকস বা কোবো এর মতো দুনিয়ার সব বড় বড় স্টোরে পাবলিশ করে দিবে। সেল হলে তারা 10% মতো একটা কমিশন রাখে। আর সবচেয়ে সুবিধার ব্যাপার হলো গ্লোবাল মার্কেট থেকে আসা আপনার এই ডলারগুলো তারা সরাসরি আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। সেখান থেকে আপনি খুব সুইফটলি আপনার লোকাল বাংলাদেশ ব্যাংকে উইথড্র করতে পারবেন। কিন্তু শুধু মার্কেট প্লেসের উপরে ভরসা করে থাকলে তো হবে না, কারণ মার্কেট প্লেসে সেল করতে তারা অনেক বড় একটা কাট রেখে দেয়। সো এই জন্য আমাদের প্রফিট যাতে বেশি হয় সেটার জন্য আমাদের নিজেদের একটা ওয়েবসাইট বানাতে হবে ওয়ার্ডপ্রেস আর ই কমার্স দিয়ে। আর এখানেই ম্যাজিকের মতো কাজ করবে ডোডো পেমেন্ট। ডোডো পেমেন্ট হলো একটা গ্লোবাল মার্চেন্ট রেকর্ড, যেটাকে আমরা বলি MOR। সো এই মার্চেন্ট অফ রেকর্ড বা MOR জিনিসটা আসলে কি? খুব সহজ ভাষায় যদি বলি তাহলে ধরেন আপনার হয়ে আপনার একজন বড় ভাই দোকানে বসে আপনার জিনিসগুলা গ্লোবাল কাস্টমারদের কাছে সেল করে দিচ্ছে। কাস্টমার যখন আপনাকে পেমেন্ট করবে, সেটা ক্রেডিট কার্ড, অ্যাপল পে বা গুগল পে যাই হোক না কেন, টাকাটা আগে ওই ভাইয়ের কাছে যাবে। যেহেতু লিগালি আর যত লিগাল জিনিসপত্র সেই হ্যান্ডেল করতেছে, তাই দুনিয়াতে যত দেশের যত ট্যাক্স বা ভ্যাট যাই হোক না কেন, এগুলো নিয়ে যে ঝামেলাই থাকুক না কেন, সব সে অটোমেটিক সামলাবে। এর জন্য আপনার নিজের কোনো রকম স্ট্রাইপ বা পেপ্যাল অ্যাকাউন্ট থাকার দরকার নাই, বা কোনো আপনাকে ল রিলেটেড কোনো ঝামেলাও আপনাকে আপনার কাঁধে নেওয়া লাগবে না। অনলাইনে এই বড় ভাই টাইপের কাজই করে মার্চেন্ট অফ রেকর্ড বা MOR। তারা আপনার প্রত্যেকটা সেলের উপরে 4% অ্যান্ড 40 সেন্টের মতো, 4% প্লাস 40 সেন্টের মতো ছোট্ট একটা ফি রাখবে। যেহেতু তারা এই ধরনের ল রিলেটেড সব ধরনের ঝামেলা নিচ্ছে, ট্যাক্সের হিসাব রাখতেছে, তাই এই ফিটা একদমই সামান্য। বাকি সব প্রফিট কিন্তু আপনার। আর ইন্টারেস্টিং জিনিস, এটা ডোডো পেমেন্টের সাথে বাংলাদেশের লোকাল ব্যাংক আপনি ডিরেক্টলি ইন্টাগ্রেট করতে পারবেন। সো যখনই পেমেন্টটা পাবেন, এটা একটা সার্টেন টাইম পরে থ্রেশহোল্ড ক্রস করে গেলে আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। সো যদি হিসাব করি, টোটাল $2 একটা প্রোডাক্ট সেল করলে এটার উপরে টোটাল খরচ হবে 47 সেন্টের মতো, উইচ ইজ নট দ্যাট ব্যাড। সো এর মানে কি দাঁড়াচ্ছে, মার্কেট প্লেসেও আপনার বই থাকতেছে, আবার নিজের ওয়েবসাইটেও সেল হচ্ছে, আর পেমেন্ট গেটওয়ের কোনো প্যারা ছাড়াই প্রফিট সরাসরি আপনার পকেটে আসতেছে। এবার আসি আমাদের সেকেন্ড স্ট্র্যাটেজিতে। এস্তোনিয়া ইউরোপের একটা দেশ যারা বিশ্বের যে কোনো জায়গার মানুষের জন্য ডিজিটাল আইডি বা এই রেসিডেন্সি সুবিধাগুলো দেয়। এর মানে এই না আপনি সেখানে গিয়ে থাকার পারমিট পাচ্ছেন, বরং আপনি বাংলাদেশে নিজের ঘরে বসেই ইউরোপিয়ান ইউনিয়নের একজন ডিজিটাল ব্যবসায়ী হতে পারতেছেন। সাউন্ডস রিয়েলি এক্সাইটিং অ্যান্ড টু গুড টু বি ট্রু, রাইট? এই মেথডটা তাদের জন্য যারা শর্টকাট বা থার্ড পার্টি
প্ল্যাটফর্ম যেগুলো আছে ইউজ না করে নিজেদের নামে একদম 100% অফিসিয়াল আর লিগাল একটা স্ট্রাইপ অ্যাকাউন্ট চান। ইউএসএ তে সাধারণত এলএলসি করতে গেলে $500 থেকে $1,000 প্লাস খরচ হয়, আরো বেশি খরচ হয়ে থাকে, যা নতুনদের জন্য অনেক বেশি। কিন্তু এস্তোনিয়াতে ব্যাপারটা অনেক সহজ। এই ই রেসিডেন্সি কার্ড দিয়ে আপনি কয়েক ঘন্টার ভেতরে সম্পূর্ণ অনলাইনে এস্তোনিয়াতে একটা ইউরোপিয়ান প্রাইভেট লিমিটেড কোম্পানি খুলতে পারবেন, যাকে ওরা ও ইউ বলে। কোম্পানি রেজিস্ট্রেশন করতে আপনার খরচ হবে মোটামুটি €265 মতো। কোম্পানি খোলার পরে পেমেন্ট কিভাবে আপনি পাবেন? আপনার ইউরোপিয়ান কোম্পানি হয়ে যাওয়ার পরে আপনি ওয়াইজ বিজনেস বা পেইসেরা এর মতো ফিনটেক বা অনলাইন ব্যাংকিং সার্ভিস দিয়ে খুব সহজেই অনায়াসে একটা ইউরোপিয়ান বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। আর আপনার যখন একটা ইউরোপিয়ান কোম্পানি আর ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, তখন আপনি কোনো হার্ডেলস বাদেই সম্পূর্ণ লিগালি স্ট্রাইপ অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন, অ্যান্ড আপনার ওয়েবসাইট আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। এর সবচেয়ে ফাটাফাটি একটা দিক হলো ট্যাক্স সুবিধা। এস্তোনিয়ার নিয়মে আপনি আপনার নিজের ব্যবসায় যে প্রফিট করবেন সেটা যদি বিজনেসেই আবার রিইনভেস্ট করেন বা রেখে দেন, তবে আপনাকে 0% কর্পোরেট ট্যাক্স দিতে হবে। আপনি শুধু তখনই ট্যাক্স দেবেন যখন আপনি আপনার এই টাকাটা নিজের পার্সোনাল খরচের জন্য ডিভিডেন্ড হিসেবে উইথড্র করবেন। মানে ইউএস এলএলসি এর চেয়ে কম খরচে ইউরোপিয়ান কোম্পানি খুলে স্ট্রাইপ ব্যবহারের এটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে স্মার্ট অ্যান্ড প্রফেশনাল উপায়। এমন যদি হয় এটা আপনি প্রথমবার শুনেছেন এরকম কিছু, অবশ্যই কমেন্টে জানাবেন। এবার আসি আমাদের 3 নাম্বার এবং আমাদের শেষের মেথডটাতে, যা হলো ক্রিপ্টো টু ক্রিপ্টো ট্রানজ্যাকশন, বা এটাকে অনেকে স্মার্ট ওয়েতে বলা যায় ওয়েব3 পেমেন্ট। এই ওয়েব3 বা ক্রিপ্টো জিনিসটা আসলে কি সেটা একটু জেনে নেই, তাহলে আপনাদের জন্য বুঝতে সহজ হবে। ওয়েব3 হলো ইন্টারনেটের নতুন একটা ভার্সন, যেখানে ট্রানজ্যাকশনের জন্য কোনো ব্যাংক, পেপ্যাল বা অন্য কোনো থার্ড পার্টি পেমেন্ট গেটওয়ে দরকার হয় না। সব লেনদেন হয় একদম ডিরেক্ট। আর ক্রিপ্টোকারেন্সি হলো সম্পূর্ণ ডিজিটাল বা ভার্চুয়াল টাকা, যেমন বিটকয়েন, ইউএসডিটি। এটা কোনো দেশের সরকার বা সেন্ট্রাল কন্ট্রোলে থাকে না, সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে থাকে না। আরেকটা বিষয় হচ্ছে ডিজিটাল ওয়ালেট। আপনারা অনেকেই মোবাইল ওয়ালেট যেমন বিকাশ, নগদ, রকেট এই ধরনের অনেক কিছু ইউজ করেন। সাধারণত আমাদের যে মানি ব্যাগ থাকে ওয়ালেট, এখানে আমরা টাকা রাখি, ফিজিক্যাল নোটগুলা। মোবাইল ওয়ালেট বলতে আমরা বুঝি বিকাশ, নগদ, রকেট, এখানে যেখানে ভার্চুয়াল টাকাগুলো থাকে ডিজিটালি। একইভাবে আপনি যখন ক্রিপ্টোকারেন্সি ইউজ করবেন সেটার একটা ডিজিটাল ওয়ালেট আছে। এই ওয়ালেটটাতে স্পেসিফিক্যালি ক্রিপ্টো জমা রাখা হয়, আর এটাকে বলে ডিজিটাল ওয়ালেট। এই মেথডে পেমেন্ট একদম পিয়ার টু পিয়ার, অর্থাৎ ডিরেক্ট হয়। এর মানে হলো আপনার বিদেশি কাস্টমার যখন আপনার ইবুক কিনবে, সে সরাসরি তার ডিজিটাল ওয়ালেট থেকে আপনার ডিজিটাল ওয়ালেটে ক্রিপ্টো পাঠিয়ে দেবে। যেহেতু এর মাঝখানে কোনো ব্যাংক বা কোনো গেটওয়ে নাই, তাই এখানে ট্রানজেকশন ফি একদম জিরো, হইলেও হইতে পারে 0.1%, 0.1% এরকম। আর এর পেমেন্টটাও আসে একদম ইনস্ট্যান্টলি, কোনো ব্যাংকিং লিমিটেশন নাই, এখানে কোনো রকমের হার্ডেলস নাই। তবে এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলে রাখি, যেহেতু বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি ট্রানজেকশন লিগাল না বা রেজিস্টার্ড না, তাই আমি আপনাদেরকে কোনো নির্দিষ্ট ওয়েব3 বা পেমেন্ট গেটওয়ের কথা আমি বলবো না। আজকের ভিডিওতে এটা বলার একমাত্র উপায় হলো আপনাদেরকে গ্লোবাল টেকনোলজির নতুন ট্রেন্ড সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দেয়া। এই পুরো গ্লোবাল মার্কেটে এখন ব্যাংকিং লিমিটেশন এড়াতে মানুষ এই মেথডটাকে একটা বড় ব্যাকআপ বা অল্টারনেটিভ হিসেবে বেছে নিয়েছে। তো এই ছিল আজকে ডিজিটাল প্রোডাক্ট বা ইবুক সেল করার 3টা ফাটাফাটি স্ট্র্যাটেজি। স্ট্রাইপ বা পেপ্যাল নেই বলে হতাশ হওয়ার কিছুই নাই। এমওআর ইউজ করে বা ই রেসিডেন্সি দিয়ে আপনিও কিন্তু এখন থেকেই নিজের বিজনেস শুরু করতে পারবেন। আপনারা যদি ডোডো পেমেন্টস বা এর মতো প্ল্যাটফর্মগুলোতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং ইবুক আপলোড করবেন তার ক্লিয়ার স্টেপ বাই স্টেপ স্ক্রিন শেয়ার টিউটোরিয়াল চান, তাহলে নিচে কমেন্টে জানাবেন। আর পেমেন্ট গেটওয়ে নিয়ে প্রবলেমে থাকা আপনার অন্য ক্রিয়েটর ফ্রেন্ডদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। এই 6000 সাবস্ক্রাইবার আমার যে চ্যানেলে আছে, এই নাম্বারটা আমি কোনোভাবেই ক্রস করতে পারতেছি না, আর এটার জন্য আমার আপনাদের হেল্প দরকার। সো বেশি বেশি শেয়ার করেন যাতে আমার ভিডিওগুলো আরো বেশি রিচ পায় অ্যান্ড চ্যানেলটা আমি গ্রো করতে পারি। দেখা হবে নেক্সট ভিডিওতে।